नमः शिवाय। जय श्रीकृष्ण। प्रिय दर्शक बंधुगण 2025 সালের জুলাই মাসের 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এই 10 দিন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন পরিবর্তন আসতে চলেছে, আপনাদের গ্রহ নক্ষত্রের বিচারের ওপর আপনাদের ভাগ্যের কি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, কোন কোন ক্ষেত্রে আপনারা লাভবান হতে পারবেন এবং কোন কোন সমস্যা থেকে মুক্তি লাভ করতে চলেছেন, সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ ধারাবাহিকভাবে বিস্তারিতভাবে বলবো। তাই ভিডিওটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের অনুরোধ জানাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করুন। এবং আপনি যদি কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় ভোলে বাবা অবশ্যই লিখে জানাবেন। এতে মহাদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন এবং আমি মহাদেবের কাছে এই কামনা করি যে সকল দর্শক বন্ধুগণ আজ ভোলে বাবার নামে জয়ধ্বনি দিয়ে যাবে সেই সকল দর্শক বন্ধুদের যেন কোনো রকম মানসিক চাপ না থাকে, কোনো রকম মানসিক যন্ত্রণা না থাকে, সমস্ত দিক থেকে সেই সকল দর্শক বন্ধুদের সফলতা আসুক, এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করছি। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রিয় দর্শক বন্ধুগণ জুলাই মাসের 10 থেকে 20 তারিখ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এমন কিছু পরিবর্তনের সময় হতে চলেছে যা হয়তো এখনও চোখে পড়ছে না, কিন্তু সময় যত এগোবে তত তার প্রভাব জীবনের প্রতিটি পরতে ছুঁয়ে যাবে। এই সময়টা শুধু একটি মধ্যবর্তী 10 দিন নয়, বরং এটি এমন একটি গতি পরিবর্তনের অধ্যায় যেখানে অনেকের জীবনে দরজা বন্ধ হঠাৎ খুলে যেতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে অনেক দিন ধরে চলতে থাকা একটি অভ্যাস বা সম্পর্ক একেবারে ভেঙে পড়ে নতুন কিছু জন্ম দিতে পারে। জ্যোতিষ মতে এই সময় কুম্ভ রাশির ওপর শনি, মঙ্গল ও বৃহস্পতির বিশেষ প্রভাব পড়বে। এই গ্রহগুলো এক্ষেত্রে এমন অবস্থানে আসছে যা ব্যক্তি জীবনে বিশাল সিদ্ধান্ত, গঠনমূলক বিপ্লব কিংবা কিছু স্থায়ী পরিবর্তনের ইঙ্গিত বহন করে। জীবনের বহু ক্ষেত্র যেমন কর্মজীবন, স্বাস্থ্য, সম্পর্ক, সামাজিক পরিচিতি এমনকি আধ্যাত্মিক চেতনার ভেতরেও ঘটবে এক গভীর আন্দোলন। এই সময়টিতে সর্বপ্রথম যে পরিবর্তনটি খুব পরিষ্কারভাবে সামনে আসবে তা হলো নিজের দৃষ্টিভঙ্গির মধ্যে এক বিশাল ভাঙ্গন ও গঠন। এতদিন আপনি যেভাবে জীবনকে দেখতেন, যেভাবে সমস্যার ব্যাখ্যা খুঁজতেন কিংবা যেভাবে মানুষের চরিত্র বিশ্লেষণ করতেন তা হঠাৎ করেই বদলে যেতে পারে। হয়তো কোনো একটা ঘটনা, কোনো কথা, কোনো মানুষের আচরণ আপনার মনের মধ্যে তীব্র আলোড়ন তুলবে। আপনি বুঝে যাবেন এতদিন আপনি যা সত্য ভেবেছেন তা হয়তো ছিল কেবলই ধারণা। এই আত্মজাগরণের সময় আপনাকে অনেক কিছু নতুন করে ভাবতে শেখাবে এবং আপনি নিজেকে আর আগের মতো দেখতে পারবেন না। এটা যেমন একদিকে মানসিকভাবে ভারী করে তুলবে, তেমনি অন্যদিকে চিন্তার এক নতুন দিগন্ত খুলে দেবে। কর্মজীবনে এই সময় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা প্রবল। আপনি যদি চাকরিতে থাকেন তাহলে এই সময় এমন কিছু হবে যা হয়তো আপনাকে একেবারেই অন্য একটি দিক চিন্তা করতে বাধ্য করবে। হতে পারে আপনি হঠাৎ কোনো নতুন প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন কিংবা এমন কোনো পরিবর্তনের সম্মুখীন হবেন যা আপনাকে বিদ্যমান অবস্থার থেকে সরে গিয়ে আরও বড় বা অন্যরকম কিছু করতে সাহায্য করবে। এমনটাও হতে পারে যে কোনো সিনিয়র আপনার কাজের প্রশংসা করে আপনাকে অন্য একটি শহরে বদলি করার প্রস্তাব দেবেন, অথবা আপনার পদোন্নতির সঙ্গে সঙ্গে দায়িত্ব ও চাপ বেড়ে যাবে। আপনি যদি নিজের ব্যবসা চালান তাহলে এই সময় একটি বড় ধরনের নতুন সিদ্ধান্ত নিতে হতে পারে। নতুন শাখা খোলা, অনলাইন থেকে অফলাইনে আসা কিংবা সম্পূর্ণ নতুন প্রোডাক্ট লঞ্চ করার প্রস্তুতি। এই সিদ্ধান্ত হয়তো দীর্ঘদিনের পরিকল্পনার ফল অথবা হঠাৎ করেই জন্ম নেওয়া এক
সাহসী চিন্তা, যেটা অবশেষে বাস্তব হতে চলেছে। অর্থনৈতিক ক্ষেত্রেও এই সময় বড় কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে কোনো জমি সম্পত্তি বা গাড়ি বিক্রি বা কেনার চিন্তায় ছিলেন, তাদের জন্য এই সময়টি হতে পারে সিদ্ধান্ত নেওয়ার এবং কাজ সম্পন্ন করার আদর্শ সময়। তবে এটি হবে কেবলই ইতিবাচক পরিবর্তন। হঠাৎ এমন একটি চেক হাতে আসতে পারে যেটি আপনি আশা করেননি। পুরনো কোনো ইনভেস্টমেন্টের ডিভিডেন্ড হয়তো এখন এসে পৌঁছাবে। কিছু ক্ষেত্রে পারিবারিক সূত্রে বা পূর্বপুরুষদের দিক থেকে আর্থিক সুবিধা পাওয়ারও সম্ভাবনা তৈরি হবে। তবে মনে রাখতে হবে, এই অর্থ আসবে না একেবারে সহজে। এটি হয়তো কোনো দীর্ঘ প্রতীক্ষার ফল কিংবা কঠোর পরিশ্রমের ফলস্বরূপ পাওয়া একটি অর্জন। এই অর্থ হাতে এলেও সেটিকে সঠিকভাবে পরিচালনা করা, ভবিষ্যতের জন্য লগ্নি করা এবং অহেতুক খরচ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা এই সময়ের একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। সম্পর্কের জগতে এই সময় ব্যাপক ও গভীর পরিবর্তন আসতে চলেছে। অনেক দিন ধরে যারা একতরফা ভালোবাসায় জড়িত ছিলেন বা সম্পর্ক থাকা সত্ত্বেও নিজেদের মধ্যে দূরত্ব বাড়ছিল, তাদের জন্য এটি একটি কঠিন সত্যের মুখোমুখি হওয়ার সময়। হয়তো এমন কিছু সামনে চলে আসবে যা আপনার আবেগকে তছনছ করে দেবে, কিন্তু তার মধ্যেই আপনি খুঁজে পাবেন আপনার আসল জায়গাটা কোথায়। কেউ হয়তো হঠাৎ করেই আপনার জীবনে এসে প্রচণ্ড প্রভাব ফেলে যাবে, কিন্তু এই সম্পর্কটি শুরু হবে আগের সব সম্পর্কের থেকে একেবারে আলাদাভাবে। এ যেন আত্মার সঙ্গে আত্মার গভীর সংলাপের শুরু। আবার কারো জীবনে পুরনো প্রেম ফিরে আসতে পারে, কিন্তু এইবার সেটা থাকবে পরিণত পরিপক্ক। দাম্পত্য জীবনে যারা রয়েছেন তাদের মধ্যে সম্পর্কের ভেতরে ভারসাম্য ফিরে আসতে পারে। হয়তো একদিন একে অপরকে বোঝার অভাব ছিল কিংবা কোনো নির্দিষ্ট বিষয়ে মতভেদ চলছিল, কিন্তু এই সময় আপনি অনুভব করবেন ভালোবাসা মানে কেবল কথা নয়, বোঝাপড়া ও সহযোগিতা। কারো সন্তানের আগমনের খুশির খবর আসতে পারে, আবার কারোর জন্য এই সময় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সময়। পরিবারের ভেতরের ভূমিকা বদলে যেতে পারে। আপনি হয়তো আগে কেবল দায়িত্ব পালন করতেন, এবার নেতৃত্ব নিতে হতে পারে। সামাজিক পরিসরে এই সময় আপনি আগের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। আপনার ব্যক্তিত্ব, আপনার কাজ, এমনকি আপনার বক্তব্য নিয়ে আলোচনায় আসবেন আপনি। হঠাৎ করে আপনার নাম ও কাজ কোনো বড় সম্মান বা স্বীকৃতি পেতে পারে। কোনো সামাজিক সংস্থা, মিডিয়া বা লোকাল কমিউনিটিতে আপনি বিশেষ দায়িত্ব পেতে পারেন, যা আপনাকে মানুষের সামনে এনে দেবে। এই সময় আপনি নিজের পরিচিতি এক নতুন মাত্রায় নিয়ে যেতে পারবেন, তবে তা হবে আপনার যোগ্যতা এবং সততার ফলে। স্বাস্থ্য দিকেও এই সময় একটি গভীর রূপান্তর আসতে চলেছে। দীর্ঘদিনের কোনো শারীরিক অসুবিধার অবসান ঘটতে পারে। কেউ কেউ নতুন করে শরীরের যত্ন নেওয়া শুরু করবেন। খাদ্যাভ্যাস পরিবর্তন, ব্যায়াম শুরু করা কিংবা যোগ ব্যায়াম বা মেডিটেশনকে জীবনের অংশ বানিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেবেন। মানসিক স্বাস্থ্য দিকেও আপনি এক নতুন গভীরতা খুঁজে পাবেন। কোনো গুরুজন বা আধ্যাত্মিক গাইডের সাহচর্যে আসার সুযোগ পেলেও সেখান থেকেও মানসিক শান্তি লাভ হবে। কারো জীবনে মনের অতল থেকে উঠে আসবে পুরনো বিষাদ, যেটা আপনি একদিন চেপে রেখেছিলেন। এই সময় সেই বিবাদকে আপনি গ্রহণ করে নতুন আলোর নিজের আত্মাকে দেখতে শিখবেন। এই 10 দিনের মধ্যে আধ্যাত্মিক জীবনেও বিশাল পরিবর্তন আসার সম্ভাবনা প্রবল। আপনি হয়তো হঠাৎ করে কোনো পবিত্র স্থানে যাওয়ার সুযোগ পাবেন। সেখানে গিয়ে আপনি নিজেকে অন্যভাবে চিনতে শিখবেন। কারো জীবনে গুরুর আবির্ভাব হবে, আবার কেউ হয়তো নতুন কোনো ধর্মীয় সাধনার প্রতি আকৃষ্ট হবেন। নিয়মিত ধ্যান, জপ অথবা পুজো পাঠ এসবের মধ্যে আপনি এক নতুন প্রশান্তি খুঁজে পাবেন। নিজেকে আপনি আর কেবল শরীর নয়, বরং আত্মার দিক থেকে চিনবেন, যা আপনার ভেতরের পরিবর্তনকে গভীরতর করবে। তবে এই বিশাল পরিবর্তনের সময় আপনার জীবনে এক ধরনের অন্তর্দ্বন্দ্ব কাজ করতে পারে। আপনি হয়তো ভাববেন, কেন এত কিছু বদলাচ্ছে, কেন আমি এত প্রশ্ন করছি নিজেকে, কেন পরিচিত পরিবেশে অস্বস্তি লাগছে।
এটাই স্বাভাবিক। পরিবর্তনের সময় ব্যথা হয়, সংশয় হয়, কিন্তু এটাই জন্ম দেয় নতুন আপনির। তাই ভয় নয়, এই পরিবর্তনকে আপন করে নিতে হবে। এই 10 দিন যদি আপনি নিজের সঙ্গে সময় কাটাতে পারেন, নিজের ভেতরের কণ্ঠকে খুঁজতে পারেন, শুনতে পারেন, তাহলে বুঝে যাবেন এই সময় আপনার জন্য কতটা গঠনমূলক। প্রিয় দর্শক বন্ধুগণ, এই সময়টিকে আপনি চাইলে একটি নবজন্মের সময়ও বলে ভাবতে পারেন। পুরনো চিন্তা, সম্পর্ক, চিন্তাধারা, এমনকি পোশাক আশাক, খাদ্যাভ্যাস বা ঘরের সাজসজ্জা, সব কিছুর মধ্যে এক নতুন ভাবনার ছোঁয়া আসবে। আপনি নিজেকে বদলে ফেলবেন এমনভাবে যা আপনি আগে ভাবেননি। এই পরিবর্তন সহজ হবে না, অনেক জায়গায় কষ্ট হবে, চোখে জল আসবে, কিন্তু দিন শেষে আপনি অনুভব করবেন আপনি বাঁচছেন, সত্যি বাঁচছেন নিজের মতো করে। প্রিয় কুম্ভ রাশির জাতক জাতিকাগণ, আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যদি আপনার পরিচিত কেউ থেকে থাকেন তাদের ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সর্বদা আমাদের চ্যানেলটিকে ফলো রাখবেন। জয় রাধে গোবিন্দ, জয় শ্রীকৃষ্ণ, ওম নমঃ শিবায়।